দর্শক, 18 দিন বন্ধ থাকার পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে সব ধরনের সেবা চালু হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী ফয়সাল হোসেন আমাদের সাথে যোগ দিয়েছেন। ফয়সাল, 18 দিন বন্ধ থাকায় রোগীদের কোনো ভোগান্তি হয়েছে কিনা এবং পুরোদমে হাসপাতালের সব বিভাগ চালু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। হাসপাতালের রোগীর ভোগান্তি তো হয়েছে যে অনেক দীর্ঘদিন এখানে বন্ধ ছিল চিকিৎসা সেবা। তারপরে গত পরশুদিন এখানকার চিকিৎসা সেবা শুরু হয়েছে। তবে চিকিৎসা সেবা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু হাসপাতালে ভোগান্তি সময়ের সাথে সাথে কিন্তু কমে আসছে। আজকে সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে রোগীরা এসেছেন, তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের যে অভিযোগ সেটি হচ্ছে যে যারা এখানে ভর্তি আছেন জুলাই আগস্টে আহত, তাদের সবাইকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে এবং ছাড়পত্র দেওয়ার পরেও কিন্তু তারা যেতে যাচ্ছেন না হসপিটাল থেকে, এবং তারা না যাওয়ার কারণে অনেকগুলো বেড দখল করে রেখেছেন এবং এই বেড দখলের কারণে কিন্তু সাধারণ অন্যান্য রোগীরা কিন্তু ভর্তি হতে পারছে না। তো এই অভিযোগটা হাসপাতাল কর্তৃপক্ষ করেছে। একই সাথে যারা ঈদের ছুটিতে বাড়ি গিয়েছে, অর্থাৎ জুলাই আগস্টের যারা আহত হিসেবে ভর্তি আছেন, তারা আবার এখানে তাদের অলরেডি ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা আবার নাকি হসপিটালে ঢোকার চেষ্টা করছেন। এই কারণে কিন্তু হসপিটালের প্রধান ফটকের সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমরা ডিসি তেজগাঁর সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে বহিরাগতরা ঢুকে যাতে হসপিটালে বিশৃঙ্খলা না করতে পারে সেই ব্যাপারে তারা সতর্ক রয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে, তবে চিকিৎসা সেবা চলমান রয়েছে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল আবারও চালু হয়েছে 18 দিন পর, সেই খবর জানাচ্ছিলাম আপনাদের।